টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নতুন হলিস্টিক নাম্বার বিভাজন অনুযায়ী 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা এই যে প্রশ্নপত্র সেগুলো তোমাদের রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে সেগুলোতে পেয়ে যাবে। তোমাদের প্রথম যে 3টে স্কুল, সে 3টে স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা নিশ্চয়ই জেনে গেছো তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ড অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ এর আগে যেখানে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হতো 10 নম্বরে, এবার থেকে সেটা হবে 20 নম্বরের এবং সময় পাবে তোমরা 40 মিনিট। তোমাদের এই পরীক্ষাটা হবে এপ্রিল মাসে। যেহেতু এই ব্যাপারটা তোমার কাছে নতুন, তার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তো তার জন্য মন দিয়ে এই ভিডিওটা দেখো, একটু বড়ভাবে ভিডিও, যেহেতু 3টে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করা হবে। তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। প্রথমে যে স্কুলটা নিয়ে আলোচনা করব, দেখো সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল HS। এটা তোমাদের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 8-এ পেয়ে যাবে। তো দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন কি রয়েছে? বুনোহাঁস গল্পের ঘটনাস্থল হিমালয়, ভারতের লাদাখ, সাইবেরিয়া নাকি আলাস্কা? উত্তর হচ্ছে ভারতের লাদাখ। নেক্সট প্রশ্ন দেখো, শূরবীর ছিলেন একজন গ্রামের সর্দার, যাত্রাশিল্পী, রাখাল নাকি আদিবাসী রাজা? উত্তর হচ্ছে আদিবাসী রাজা। নেক্সট, পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে? উত্তর হচ্ছে লাল দিঘির ধারে, নাকি কাশবনে, নাকি রক্ত জবার ঝোপে, নাকি কবির বাড়িতে? উত্তর হচ্ছে রক্ত জবার ঝোপে। নেক্সট দেখো 1.4 পিল্লে গাড়ি হলো হাতিতে টানা গাড়ি, ঘোড়ায় টানা গাড়ি, গরুর গাড়ি নাকি যন্ত্রচালিত গাড়ি? উত্তর হচ্ছে হাতিতে টানা গাড়ি। নেক্সট 5 নম্বর, আচ্ছাদন শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো কোনটা হবে? এর মধ্যে দেখো গ হচ্ছে সঠিক উত্তর, আ যোগ ছাদন, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর হবে এই কটা অপশনের মধ্যে। নেক্সট কি আছে দেখো 3 নম্বর, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম যে প্রশ্ন কি রয়েছে, গল্পবুড়োর ঝুলিতে কিসের দ্বার রয়েছে? উত্তর লিখবে গল্পবুড়োর ঝুলিতে মনপবনের দ্বার রয়েছে। নেক্সট, একদিন সকালের কাজ সেরে এসে জওয়ানেরা কি দেখলো? উত্তর লিখবে একদিন সকালের কাজ সেরে এসে জওয়ানেরা দেখলো যে হাঁস দুটি উড়ে চলে গেছে। চলে আসবো পরের প্রশ্ন। 3 নম্বর, হাবু কাকে সারাদিন রাত ডাকতো? উত্তর হাবু ভগবানকে সারা দিন রাত ডাকতো। নেক্সট 4 নম্বর দেখো, গির্জেটা কি লাল পাথরের ঢেউ? কোন গির্জার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে পাথুরিয়া ঘাটার গির্জার কথা বলা হয়েছে। নেক্সট, এতোয়া ওসব বিশ্বাস করে না। কোন কথা এতোয়া বিশ্বাস করে না? উত্তর সুবর্ণরেখার জলে নাকি সোনার রেণু পাওয়া যায়, সে কথা এতোয়া বিশ্বাস করে না। নেক্সট দেখো 3.1, তাতেই আমরা হেরে গেলাম, কাদের পরাজয় হয়েছিল, কেন তাদের পরাজয় হয়েছিল? উত্তর লিখবে হাতিঘর গ্রামটি পূর্বে ছিল আদিবাসীদের বাসস্থান, কিন্তু বাবুরা এসে জোর জুলুম করে তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়। আদিবাসীরা লেখাপড়া জানতো না, সে কারণে সরকারের আইন কানুন বুঝতো না, তাই তারা বাবুদের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়েছিল। নেক্সট দেখো কি আছে, আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ, কার কাছে কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলা হয়েছে? উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ, কারণ ছোট্ট থেকে বড় বয়স পর্যন্ত নানান স্মৃতি ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। তারপর দেখো, খাবো না তো আমি বাক্যটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? কেন বারবার বাক্যটি উচ্চারণ করেছে? উত্তর লিখে বাক্যটি বিমলার অভিমান কবিতায় 8 বার ব্যবহৃত হয়েছে। তো পরের যে পার্টের প্রশ্নের উত্তর সেটা দেখে নাও। বিমলা একটি শান্ত মেয়ে, সারাদিন ধরে সে পরিবারের নানা লোকের ফরমাস অনুযায়ী কাজ করে চলে। সে ফুল এনে ঠাকুরের পুজো করে, দুরন্ত খোকা কেঁদে উঠলে তাকে শান্ত করার দায়িত্ব বিমলার ওপর রয়েছে। বাগানে ছাগল ঢুকে নোটে গাছ মুড়িয়ে খেলে, বিমলাকেই সেই ছাগলটিকে তাড়াতে হয়। দাদা খেতে বসলে নুন দিতে হয়, পান খেয়ে ঝাল লাগলে চুন দিতে হয়। অথচ বাড়িতে ক্ষীর খাওয়ার সময় দাদা ও ভাই ভাগে বেশি পায়। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যেই যৎ সামান্য জোটে, সেই কারণেই বিমলার অভিমান হয়েছে। সে ঠিক করেছে যে সে কিছু খাবে না। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর যেটা রয়েছে, সন্ধি বিচ্ছেদ করো। 4.1 দুর্লভ। তারপরে
রাগী, তারপরে পরিষ্কার, তারপরে তত্ত্ব। দেখো দুর্লোক কি হবে? দ্বীপ যোগ লোক, রাগী কি হবে? রাজ যোগ নি, পরিষ্কার পরিযোগ কার, তত্ত্ব তদ যোগ তো। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর কি হয়েছে? বিপরীত শব্দ লেখো। 5.1 পূর্বপুরুষ আর পদ্য। উত্তর দেখো বিপরীত শব্দ বলেছে, পূর্বপুরুষের বিপরীত কি? উত্তম পুরুষ। আর পদ্যর বিপরীত কি হবে? গদ্য। ঠিক আছে, তো এবার তোমাদের চলে আসছি তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে দ্বিতীয় স্কুলটা রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল এবং নীলনলিনী বিদ্যা মন্দির এইচএস, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার 9 নম্বর পাতায় পেয়ে যাবে। তার প্রশ্ন উত্তরে চলে আসছি। দেখো প্রথম কি আছে? সঠিক উত্তর নির্বাচন করো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, পিল্লে গাড়ি টানে মানুষ নাকি যন্ত্র নাকি হাতি নাকি ঘোড়া? উত্তর হচ্ছে হাতি। নেক্সট 2 নম্বর, ডুলং সুবর্ণরেখার নামগুলি পাহাড়ের নাকি ঝর্ণার নাকি নদীর নাকি গাছের? উত্তর হচ্ছে নদীর। পরের প্রশ্ন, এতোয়া শব্দটির অর্থ রবিবার নাকি সোমবার নাকি বুধবার নাকি ছুটির দিন? উত্তর হচ্ছে রবিবার। পরের প্রশ্ন, গল্পগুলো চেঁচাচ্ছে রূপকথা চাই, গল্প চাই, কলম চাই নাকি বই চাই বলে? উত্তর হচ্ছে রূপকথা চাই। পরেরটা 5 নম্বর, ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদটি হলো, দেখো এর মধ্যে কোনটা ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে? এই যে গ নম্বর যেটা আছে সেটা হবে সন্ধি বিচ্ছেদ ষষ্ঠ শব্দের। এবার দেখো 6 নম্বর, তিনি আমাকে গল্পের বইগুলো দিলেন। এখানে দিলেন শব্দটি বিশেষ্য পদ, ক্রিয়াপদ, বিশেষণ পদ, সর্বনাম পদ? উত্তর হচ্ছে ক্রিয়াপদ। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 সমান 4। ড্যাশ নদী খানিক বাদেই মিলেছে সুবর্ণরেখায়? উত্তর ডুলং নদী। যার যত ড্যাশ সব তুমি করো, যার যত ফরমাস। দিক যোগ অন্ত দিগন্ত। বাক্যের মধ্যে কর্ম থাকলে সেটি ড্যাশ ক্রিয়া হবে, তো সকর্মক ক্রিয়া হয়। ঠিক আছে, সকর্মক ক্রিয়া। নেক্সট, নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন যেটা আছে, একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। এখানে কাদের কিসের আনন্দের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে এখানে জওয়ানদের আনন্দের কথা বলা হয়েছে। নেক্সট, জওয়ানদের ঘাঁটি কোথায় কোথায় ছিল? উত্তর হবে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গায় জওয়ানদের ঘাঁটি ছিল। পরের প্রশ্ন, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? উত্তর লিখবে বিমলাকে সারাদিন ধরে নানা রকম ফার্মাস খাটতে হয়, যেমন পুজোর ফুল আনা, দুরন্ত খোকা কাঁদলে তাকে থামিয়ে শান্ত করা, বাগানের ছাগল গাছ খেয়ে ফেললে তাকে তাড়ানো, দাদা খেতে বসলে নুন দেওয়া, পানটা ঝাল হলে চুন দেওয়া ইত্যাদি। চলে যাওয়া পরের প্রশ্ন 3.4, বিমলার অভিমান কবিতায় বিমলা যে কটি মেয়ের নাম উল্লেখ করেছে তাদের নাম কি? উত্তর হচ্ছে রাধু, মাধু, রামী, বামী আর শ্যামী। এবার দেখো 5 নম্বর, গল্পগুলোর ঝোলায় কি কি ধরনের গল্প আছে? উত্তর লিখবে সুনির্মল বসুর গল্পগুলো কবিতায় যে গল্পগুলোর কথা বলা হয়েছে তার ঝোলায় নানা ধরনের গল্প রয়েছে, যেমন দৈত্য, দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, মন পবনের দ্বার, সারবাঁধা কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরামানিক, ঝলমলের সোনার কাঠি, টলটলে ময়নামতি, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, বন্দিনী কেশবতী কন্যা ইত্যাদির গল্পও তার ঝোলাতে রয়েছে। এবার দেখো 6 নম্বর, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর লিখবে হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। চলে আসবো 4 নম্বর, সন্ধি বিচ্ছেদ করো। 1 গুণ 2 সমান 2। দেখো তরুর ছায়া সন্ধি বিচ্ছেদ কি হবে? তরু যোগ ছায়া। উচ্চারণের সন্ধি বিচ্ছেদ কি হবে? উৎ যোগ চারণ। বাক্য রচনা যে কোনো দুটি। ক্ষীর দিয়ে কি বাক্য রচনা? এটা তোমরা তোমাদের মতো করতে পারো। আমি ক্ষীর খেতে খুব ভালোবাসি। চাঁদ, আকাশে চাঁদ উঠেছে। নালিশ, আমি স্যারের কাছে গিয়ে রঘুর বিরুদ্ধে নালিশ করলাম। এবার আমরা চলে আসব তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার বাংলার যে 3 নম্বর স্কুলটা রয়েছে, বালুরঘাট গার্লস হাই স্কুল এবং কাঁচরাপাড়া হারনেট হাই স্কুল, যেটা তোমাদের 9 নম্বর পেজে পেয়ে যাবে তোমাদের প্রশ্নবিচিত্রার, তার প্রশ্ন এবং উত্তরে। দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 10টি। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন কি রয়েছে? বুনো হাঁস গল্পে জোয়ানরা জখম হওয়া বুনো হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল ঝড় শুরু হতেই, বরফ পড়া শুরু হতেই, বরফ পড়া শেষ হতেই নাকি
বৃষ্টি শুরু হতে, উত্তর হচ্ছে বরফ পড়া শুরু হতেই। তারপরের প্রশ্ন 1.2, বুনো হাঁসেরা নিজেদের দেশে ফিরে যায় শীতের শুরুতে, শীতের শেষে, গ্রীষ্মকালে নাকি শরৎকালে, উত্তর হচ্ছে শীতের শেষে। এবার আসবো 1.3, ছেলেবেলা গল্পে দুপুর বেলাটা ছিল সন্ন্যাসীর বিভাগী হওয়ার সময়। তো এখানে শূন্যস্থান ছিল একটা, ঠিক আছে, তো এই শূন্যস্থানে এটা বসবে, সেটা হচ্ছে বালক, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর, এতোয়া মুন্ডার কাহিনী গল্পে ড্যাশ নদীর আদিবাসী নাম, দরঙ্গারা, উত্তর হচ্ছে ডুলং। 1.5, গল্পগুলো এসেছিল শীতের ভোরে, শীতের সকালে, শীতের রাত্রে নাকি শীতের দুপুরে, উত্তর হচ্ছে শীতের ভোরে। পরের প্রশ্ন, ঝিমধরা এই মস্ত কাঁপছিল থরথর, কি হবে, গ্রাম নাকি নগর নাকি শহর নাকি পুকুর, উত্তর হচ্ছে শহর। এখানেও এর পরে একটা শূন্যস্থান ছিল। পরের প্রশ্ন দেখো 1.7, ব্যঞ্জন সন্ধি হলো, এখানে যে অপশনগুলো আছে এই অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কি হবে দেখে নাও। যেটা সঠিক উত্তর হবে ঘ, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলন। 1.8, বিদ্যালয় শব্দটি সন্ধি বিচ্ছেদ হলো, কোনটা হবে দেখো, বিদ্যা যোগ আলয়, ক্ষয়ে আছে দেখো। এবার আসছি 1.9, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন, এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে এই পদটা কি পদ, এটা হচ্ছে বিশেষ্য পদ। নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, লম্বাটা কি পদ, লম্বা হচ্ছে বিশেষণ পদ। 11, দিগন্ত শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হয়, উত্তর হবে দিক যোগ অন্ত, যেটা কয়ে আছে। চলে আসবো পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো, যে কোনো 10টি, 1 গুণ 10 সমান 10। প্রথম কি প্রশ্ন রয়েছে দেখো, ডুলং নদীর আদিবাসী নাম কি, উত্তর হচ্ছে দারঙ্গারা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে এই প্রশ্নটা। তারপরে ভজন বুকটা কোথায় গল্প শোনায়, উত্তর হচ্ছে হাটবারে, হাটতলায়। নেক্সট, দরবার শব্দটির অর্থ লেখো, সভা। পরের প্রশ্ন, যার যত ফরমাস সব তুমি করো, এখানে ফরমাস শব্দের অর্থ কি, উত্তর হচ্ছে আদেশ। 2.6, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি, এখানে বক্তাকে, উত্তর হচ্ছে হাবু। নেক্সট প্রশ্ন, কি আছে মোর তলপিটায়, এখানে মোর বলতে কাকে বোঝানো হয়েছে, উত্তর হচ্ছে গল্প বুড়োকে। পরের প্রশ্ন দেখো, পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোন গাছের ঝোপের কাছে কবিতার আসর বসেছিল, উত্তর হচ্ছে রক্ত জবা। 2.9, সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে, যে বিশেষ্য পদ কোনো গোষ্ঠী বা দলকে বোঝায় তাকে বলে সমষ্টিবাচক বিশেষণ। এখানে বিশেষ্য হবে, ঠিক করে নিও, যেমন ছাত্র দল, সেনাবাহিনী, নক্ষত্রপুঞ্জ ইত্যাদি। তারপরে দেখো, দুটি অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ দাও, উত্তর হচ্ছে ক ও গ। তারপরে ভ্রমণ হলো পড়াশোনার অঙ্গ, এখানে ক্রিয়ার বিশেষ্য পদ কোনটি, উত্তর হচ্ছে ভ্রমণ আর পড়াশোনার। তোমাদের এই গেল পঞ্চম শ্রেণীর নতুন হলিস্টিক প্যাটার্নলজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের রায়মার্টিনের 3টে স্কুলের প্রশ্ন উত্তর করিয়েছি, এরপরে আরও যে স্কুলগুলো আছে তার প্রশ্ন উত্তর করাবো, এবং এইগুলো কিন্তু এইভাবে যেমন করে আমি প্রিন্ট করে করালাম, এরকমভাবে টাইপিং প্রিন্ট ভাবে তোমাদের এখানে উত্তরটা পাবা এই চ্যানেলে। এছাড়াও তোমাদের যে পঞ্চম শ্রেণীর অল সাবজেক্টের যে সাজেশনগুলো আছে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী, সেগুলো কিন্তু অলরেডি আমি একটা করে সেট দিয়ে দিয়েছি, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নাও। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, কারণ পরীক্ষা হচ্ছে তোমাদের এপ্রিল মাসে। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।